নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ বাংলা। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে। যখন মনে হচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের দুজন জয়ী বিধায়ক যারা উপনির্বাচনে জয়যুক্ত হয়ে এলেন, তাদের শপথ গ্রহণের যে জট সেটা ক্রমশ কেটে যাবে, এবং কুণাল ঘোষ দুদিন আগেই সেই আশা প্রকাশ করেছিলেন যে রাজ্যপাল দিল্লি থেকে ফিরেই তিনি হয়তো এই শপথ সংক্রান্ত যে জটিলতা সেটা নিরসন করবেন এবং নির্দেশ দেবেন স্পিকারকে বা ডেপুটি স্পিকারকে। মোট কথা, জট কেটে যাওয়ার যে সম্ভাবনা দেখা যাচ্ছিল সেটা কার্যত এই মুহূর্তে বিষ বাও জলে বলে মনে হচ্ছে। আপনারা জানেন, গতকাল রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেছেন। তিনি সাংবাদিক বৈঠক করেও যেটা বলবার চেষ্টা করেছেন যে তার ব্যক্তিগত সম্মানহানির যদি চেষ্টা করা হয় তাহলে ফল ভুগতে হবে। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে তিনি একটা সাংবিধানিক পদে রয়েছেন, আর সাংবিধানিক পদে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও। সুতরাং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে তাঁর সম্মানহানির চেষ্টা করা হলে তিনি ছেড়ে কথা বলবেন না, এবং সেই জায়গা থেকে মানহানির মামলা করেছিলেন। আজকের যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে সেই মানহানির মামলায় শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, আরো তিনটে নাম যুক্ত করে দিয়েছেন সিভি আনন্দ বোস। কে কে? এই যে দুজন জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন, তারা দুজন তো আসেনি, তার সঙ্গে আশ্চর্যজনক ভাবে রয়েছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের নামও এই মামলায় যুক্ত করে দিয়েছেন সিভি আনন্দ বোস। তৃণমূল কংগ্রেস সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছিল যে এই শপথ জট কাটাতে, শপথের জটিলতা কাটাতে রাজভবনের সঙ্গে একটা মধ্যস্থতা করার চেষ্টা করছেন কুণাল ঘোষ, এবং তার কথাতেও সেটা অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছিল যে হয়তো জটটা কেটে যাবে, রাজ্যপাল হয়তো কাউকে দায়িত্ব দিয়ে দেবেন। সেই রকম একটা পরিস্থিতিতে আজকে যখন এইরকম একটা খবর আসছে যে মামলায় নতুন করে তিনজনকে যুক্ত করে দিয়েছেন সিভি আনন্দ বোস, এবং সুতরাং গোটা বিষয়টা নতুন মোড় একটা পেল এবং নতুন করে একটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠলো। এতে কোনো সন্দেহ নেই। কেন এই তিনজনের নাম যুক্ত করে দেওয়া হলো? না, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে সভা থেকে বলেছিলেন, নবান্ন সভাঘরের একটা মিটিং থেকে, যে রাজ্যপালের কি অধিকার আছে এই বিষয়টা নিয়ে আটকে রেখে দেওয়ার, জনগণের ভোট পেয়ে তারা জিতে এসেছেন, তাদের শপথ দিচ্ছেন না, হয় তিনি শপথ গ্রহণ করাবেন, অন্যথায় কারো উপর দায়িত্ব দেবেন, স্পিকারকে বলবেন বা ডেপুটি স্পিকারকে বলবেন। কেন তিনি রাজভবনে বারবার ডেকে পাঠাবেন? ওনার রাজভবনে কেন সবাই যাবে? মুখ্যমন্ত্রী এরকম বলেছিলেন, এবং বলেছিলেন যে রাজভবনে যেতে মেয়েরা ভয় পাচ্ছে বলে তার কাছে অভিযোগ করেছেন, আপনারা শুনেছেন। এবং এই মন্তব্যের উপরে দাঁড়িয়েই কিন্তু মানহানির মামলা করেছেন সিভি আনন্দ বোস। পাশাপাশি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ওই প্ল্যাকার্ড নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাশে বসেছিলেন, সেখানে তিনিও কিন্তু ওই একই ধরনের মন্তব্য করেছিলেন যে হ্যাঁ, কার্যত ভয়ই পাচ্ছেন যেতে, ভয়ের কারণেই তিনি সেখানে যাবেন না। প্রত্যেক দিনই তারা নতুন নতুন নাটকের অবতারণা করছেন, সেখানে বলা যায়। কখনো সংবিধানের কোনো একটা প্ল্যাকার্ড নিয়ে বসছেন, কখনো তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নিয়ে বসছেন, কখনো জেতার যে সার্টিফিকেট সেটার একটা প্রতিলিপি করে নিয়ে বসছেন, ইত্যাদি করার চেষ্টা করছেন প্রত্যেকদিন। এবং রাজ্যপাল সেই জায়গা থেকেও মনে করছেন যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করা শুধু নয়, তিনিও কার্যত সেই রকমেরই কথা বলেছেন। সেই জায়গা থেকে তার নামও যুক্ত করা হয়েছে। পাশাপাশি রায়াত হোসেন, তার মন্তব্যেও কিন্তু ওই একই ধরনের একটা বিষয় উঠে এসেছিল যে কেন রাজ্যপাল এই শপথটাকে দেরি করাচ্ছেন, অকারণ বিলম্ব করাচ্ছেন। আমরা মানুষের ভোটে জিতে এসেছি, সুতরাং আমাদের শপথ গ্রহণ করাতে তিনি আসবেন, এখানে তিনি বাধ্য, ইত্যাদি বলবার চেষ্টা করেছিলেন। সেই জন্য এই জয়ী দুজন বিধায়কের নাম জুড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কুণাল ঘোষ তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন একটা সংবাদ মাধ্যমে, সেই সংবাদ মাধ্যমকেও যুক্ত করার কথা কিন্তু উঠেছে আদালতে। সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়েছে কিনা আমরা খোঁজ খবর নিয়ে দেখছি, কিন্তু কুণাল ঘোষকেও যুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু কুণাল ঘোষ এই ধরনের বেশ কিছু আপত্তিকর কথা কিন্তু সংবাদ মাধ্যমে বলেছিলেন। আপনাদের মনে আছে কয়েকদিন আগে, ইনফ্যাক্ট শনিবার দিন বোধহয়, শনিবার দিন কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, আমরাও সেটা নিয়ে প্রতিবেদন করেছিলাম, যে সোমবারের মধ্যে রাজ্যপাল যদি এই শপথ জটিলতা না কাটিয়ে দেন, তাহলে সোমবার বেলা ৩টের মধ্যে যদি না কাটিয়ে দেন, তাহলে মঙ্গলবার ওই কি দি আনটোল্ড স্টোরি, দিল্লির তাজ প্যালেস, তাজ হোটেল প্যালেসের যে আনটোল্ড স্টোরি, সেটাকে সামনে আনা হবে, অর্থাৎ সেটা সামনে আসবে, এরকম বলেছিলেন। নিজে আনবেন এরকম বলেননি, কিন্তু বলেছিলেন আনটোল্ড স্টোরি সামনে আসবে। সুতরাং সেটাও মানহানির পর্যায়েই ধরেছেন সিভি আনন্দ বোস, সুতরাং তাকেও যোগ করার একটা সিদ্ধান্ত করেছেন, তাকেও যোগ করে দিয়েছেন। কুণাল ঘোষ বলেছেন ঠিক আছে, তিনি যদি আমার নাম যুক্ত করে দিয়ে থাকেন, আইনত যা করার করব। তো মোটামুটি এরকম একটা পরিস্থিতি। কিন্তু দুয়ে দুয়ে চার করার মতো আর একটা ঘটনা ঘটেছে। দেখুন,
মহামহিম রাজ্যপাল, রাজ্যের সাংবিধানিক প্রধান, তিনি মানহানির মামলা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আরো তিনজন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেন এবং কুণাল ঘোষ। কিন্তু একইভাবে আজকে আজকে যেটা খবর আসছে যে রাজভবনের সেই মহিলা কর্মী যিনি কিনা রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন, তিনি হাইকোর্টে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু হাইকোর্ট সে মামলা শুনতে চায়নি এবং রাজ্যপালের যেহেতু সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে, তার বিরুদ্ধে তদন্তও চালাতে পারবে না রাজ্যের পুলিশ, কিন্তু তারা অনুসন্ধান করছিল কম বেশি। এবারে সেই মহিলা কর্মী তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন, সেখানে রিট ফাইল করেছেন। সুপ্রিম কোর্টে গিয়ে তিনি তার বিচার চাইছেন যে রাজ্যপালের বিরুদ্ধে যে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন তিনি, সেটা নিয়ে বিচার চাইছেন। দেখা যাক সুপ্রিম কোর্ট সেই মামলা শুনতে চায় কিনা, যদিও রাজ্যের হাইকোর্ট কিন্তু সে মামলা শুনতে চায়নি, ফেরত দিয়েছিল। এখন সুপ্রিম কোর্ট সে মামলা শুনতে চায় কিনা সেটার দিকে নজর থাকবে। কিন্তু দুয়ে দুয়ে চার কেন বলছি? মামলা হলো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, দুই বিধায়ক এবং কুণাল ঘোষের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে মামলা হলো, অথচ তার আবার সেই দিনই, তার পরের দিনই গোটা বিষয়টাকে টেনে খচিয়ে একটু ঘা করে দেওয়ার চেষ্টা করছেন ওই যে যিনি রাজভবনের মহিলা কর্মী, যিনি অভিযোগ করেছিলেন প্রথমবার। কেন বলুন তো? একই দিনে কেন? কোনো রকমের কোনো যোগাযোগ আছে নাকি? নাকি এই যে মানহানির মামলা করেছেন, এই মানহানির মামলার পাল্টা আবার গোটা বিষয়টাকে খুঁচিয়ে তোলার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই তাকে উস্কানি দিয়ে যাও সুপ্রিম কোর্টে যাও ইত্যাদি ব্যবহার করা হয়েছে? এটা কি এখনই করা হলো, না প্রথম থেকেই রাজ্যপালকে খানিকটা টাইট দেওয়ার জন্যই সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল যে রাজ্যপালের নামে একটা অভিযোগ খাড়া করে দেওয়ার জন্য, একটা অভিযোগ লাগিয়ে দেওয়ার জন্য যৌন হেনস্থার? এবং দুয়ে দুয়ে চার তো করা হবেই, ইনফ্যাক্ট দুয়ে দুয়ে দু তো হয়, দুয়ে দুয়ে চারও হয়। কিরকম? এই যখন প্রথম হেনস্থার অভিযোগ আনা হয়েছিল, সেটা তিনি হয়তো ব্যক্তিগতভাবে করেছিলেন বলেই বলবার চেষ্টা করেছিলেন, কিন্তু এখন যখন মানহানির মামলা হয়েছে সেই তার পরের দিনই আবার সেই পুরনো বিষয়টাকে খুঁচিয়ে তোলা হলো। সুতরাং এখানে একটা মিলমিশ পাওয়া যাচ্ছে, এক নম্বর। আর কুণাল ঘোষ সেদিন বললেন যে আনটোল্ড স্টোরিটাকে আমরা বলে দেব। তাহলে আনটোল্ড স্টোরি কি, এবং আনটোল্ড স্টোরির সঙ্গে জড়িত যিনি, আনটোল্ড স্টোরির সঙ্গে জড়িত যিনি, যদি কাউকে জড়িয়ে হয় রাজ্যপালের সঙ্গে, যদি কেউ জড়িত হন, তাহলে আনটোল্ড স্টোরি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন সামনে আনা হবে, বা কুণাল ঘোষ কেন বলছেন যে ওই বিষয়টা সামনে আসবে? সুতরাং সেখানেও কি দুই দুই চার করার মতো কোনো বিষয় আছে? দেখতে হবে। কিন্তু আপাতত এটাই খবর যে রাজ্যপাল, আহ আমরা আগেই বলেছি যে উনি মুখে অনেক গর্জান, কিন্তু সেই অর্থে বর্ষান না। মানহানির মামলা তো ঠুকে দিয়েছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কিন্তু তারপরে শুধু সেখানেই থেমে নেই, আরো তিনজনকে জড়িত করে দিলেন এই দুজন। তবে আজকে দেখলাম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অনেকটা অনেকটা যেন চুপসে গেছেন। উনি অনেকটা আহ, স্যার স্যার বলছেন, অনেক সময় বলছেন যে স্যার, আমরা কি অন্যায় করেছি, আমাদের কেন এভাবে অন্য চোখে দেখছেন, কেন আমাদের কথা শুনছেন না, এরকম একটুখানি বিনীত বিনীত সুর, বিনীত বিনীত স্বর শুনতে পাচ্ছি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যেটা কিন্তু এই কদিন ছিল না। তার মানে মানহানির মামলা ঠুকে দেওয়ার পর বুঝতে পারছেন যে তারা অন্যায় করেছেন, সেই জায়গা থেকে খানিকটা চুপচাপ চেপে থাকার চেষ্টা করছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু মানহানির মামলায় খুব যে সুখে আছেন, শান্তিতে আছেন, তা কিন্তু নন। তিনিও আইনজীবী হিসাবে নিয়োগ করেছেন আম, রাজ্যের দুজন অ্যাডভোকেট জেনারেলকে, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল, যাদের কিনা এ রাজ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে, কিংবা তারা সরে গেছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে, তাদেরই ফিরিয়ে আনা হয়েছে আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে হাইকোর্টে মামলা লড়ার জন্য। বুঝতে পারছেন, একটা সাঁড়াশি চাপ কিন্তু দিয়েছেন এবারে রাজ্যপাল। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। ধন্যবাদ।